হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার এই ছোট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমার এই ছোট্ট ব্লগ শুরু করছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। চলো তাহলে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি কি দেখাতে চলেছি তোমাদেরকে। তো এই যে এখানে রয়েছে হচ্ছে দাদা নিয়ে এসেছিল যে অনেকগুলা বাঁশকুড়োল, তো যেটা আমরা আদিবাসীরা অনেক পছন্দ করি, অনেক প্রিয় খাবার এটা আমাদের। তো গ্রাম থেকে চলে এসেছে, মানে গ্রাম থেকে নিয়ে এসেছে আর কি। তো অনেক কোটাই নিয়ে এসেছে। তো এগুলো আমি এখন মানে আমরা কিভাবে পরিষ্কার করে খাই, তো সেটাই তোমাদেরকে এখন দেখাতে চলেছি, ঠিক আছে? তো আশা করি তোমরা অনেকে জানো, হয়তো অনেকে হয়তো জানো না। তো যারা জানো না, যাদের মানে কৌতূহল লাগে যে কিভাবে এটা খায়, কিভাবে এটাকে পরিষ্কার করে, কিভাবে কাটে, তো যারা জানে না তাদের জন্য আর কি। তো যারা জানে জানে তারা তো অবশ্যই জানোই, তো যারা জানে না তাদের জন্য স্পেশালি এটা দেখানো আর কি। তো আমরা যেভাবে খাই, যেভাবে কাটি, যেভাবে পরিষ্কার করি সেটাই দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। আমি চলে এসেছি বেসিনে। তো এই যে বাঁশকুড়ালটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু কচি বাঁশের চারা, মানে মাত্র গজিয়েছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এটি হচ্ছে যে যেটা আমরা বাংলাতে বলি মানে বরাক বাঁশ বলি না, সেই বড় বড় যে বাঁশ, ওই বাঁশের চারা এটা। তো আমরা শুধুমাত্র এই বরাক বাঁশের চারাটি খাই। তবে অনেকেই দেখা যায় যে অনেক ছোট ছোট যে বাঁশগুলো আছে, তো সেই গাছ বাঁশের চারাগুলো খেয়ে থাকে। কিন্তু আমরা গারো আদিবাসী যারা আছি, আমরা শুধুমাত্র এই বরাক বাঁশটাই খেয়ে থাকি। আর অন্যান্য যারা আনুষঙ্গিক চাকমা মারমা বা এরকম অনেকে আছে, অনেক জাতি আছে, তারা কিন্তু অনেক বাঁশের চারাটাও খেয়ে থাকে। তো সব থেকে বেশি মজা লাগে যে এই বরাক বাঁশের চারাটা। এটি বেশ মোটা আর বড় বড় করে কেটেও খাওয়া যায়। তো দেখো আমি শুরু করে দিয়েছি অলরেডি। এখানে যে পার্ট পার্ট করে যে উপরে যে চামড়া বা খোসা রয়েছে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছিলে নিতে হচ্ছে। তো সেভাবেই করে নিচ্ছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে করছি। তো এখানে আমি ট্যাপের পানি অনবরত ছেড়ে রেখেছি কিসের জন্য, যে এখানে অনেক ময়লা, তোমরা দেখেই বুঝতে পেরেছিলে প্রথমে যে অনেক কি বলে কাদামাটি লেগেছিল। তো সেগুলো যাতে সরে যায় বা পরিষ্কার হয়ে যায়, সেজন্যই আমি অনবরত পানি ছেড়ে রেখেছি আর পরিষ্কার করেও নিচ্ছি। দেখো এটি একটি শেষ হয়েছে। এটি পুরোটা পরিষ্কার করা হয়নি, জাস্ট শুধুমাত্র উপরে যে খোলসগুলো রয়েছে, উপরে যে শক্ত চামড়াগুলো রয়েছে, শুধুমাত্র সেগুলো ফেলে দেওয়া হয়েছে। পুরোটা এখনও পরিষ্কার করা হয়নি, সেগুলো আমি পরে পরিষ্কার করে নেব। তো একটি শেষ করে আরেকটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই বাঁশকুড়ুল খেয়েছো? অনেকে হয়তো খেয়ে থাকবে। তো কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? যারা খেয়েছো তারা তো অবশ্যই জানে যে এই বাঁশকুড়ুলটি খেতে কীরকম মজা। তো আমরা স্পেশালি এটাকে চালের গুঁড়ি দিয়ে রান্না করি। তো সেভাবেই আমরা খাই, চালের গুঁড়ি দিয়ে রান্না করে, তেল ছাড়া যেটা আমরা খাই। তো সেরকমই রান্না করে এটা খাবো। আজকে আমি তোমাদেরকে এটি রান্না করে দেখাবো না, জাস্ট পরিষ্কার করি কিভাবে সেটি দেখাবো। পরিষ্কার করি আর হচ্ছে কিভাবে কেটে রান্নার জন্য রেডি করি সেটি আমি তোমাদেরকে দেখাবো। আজকে রান্নাটা আমি দেখাবো না। একটা তো আমি অলরেডি শেষ করে ফেলেছিলাম, আরও একটা শেষ হয়ে গেল, প্রায় মানে শেষ হয়ে গেল না বলতে, এটি শেষ হয়ে যাচ্ছে। তো দুটো আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম। যারা জানো না বা যারা এখনও পারো না যে কিভাবে পরিষ্কার করতে হয়, তো তোমরা আশা করি জেনে গেছো এটা কিভাবে খুলতে হয়, তো আমি দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা দেখো, এক এক করে আমি সব কটা বাঁশকুড়ুলি এখানে পরিষ্কার করে নিয়েছি, মানে খুলে নিয়েছি। এটা এখনো যে উপরে যে দেখতে পাচ্ছ তোমরা একটু আবরণ টাইপের রয়েছে, এই আবরণগুলো সবগুলোই ছিলে ছিলে ফেলতে হবে। জাস্ট ভিতরে যে নরম অংশটা থাকবে, শুধুমাত্র ওই নরম অংশটাই আমরা খাই। তো এখনও এগুলো কাটাকুটি বাকি আছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখানে কেটে নিয়েছি, এটা রান্নার জন্য রেডি। তো বাঁশকুড়ুল কাটা কিন্তু পরিষ্কার করা শেষ হলো। এবার আরও একটি রেসিপি দেখাচ্ছি, চলো দেখি। দেখো, এটি হচ্ছে জংলি বেগুন, ছোট ছোট আকারে হয়। এটি কিন্তু আরও একটি আছে যেটা তিতা টাইপের, মানে একটু হ্যাঁ তিতা লাগে, কিন্তু এটি হচ্ছে একটু বড় টাইপের, এটি হচ্ছে তিতা লাগে না, জাস্ট অনেক সুস্বাদু খেতে। তো আমি অনেকে এটা ভাজি করে খাই, অনেকে ভর্তা করে খায়, কিন্তু এর ভিতরে যে বিচি আছে এটাই অনেকে ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দিব না। আমি বিচি সহ আজকে ভর্তা কিভাবে আমি বানাই, তো সেটি তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে আমি এখানে যে বেগুনগুলো, জংলি বেগুনগুলো আমি এখানে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে যা যা লাগবে দেখো, বেশি কিছু লাগবে না, জাস্ট কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো নেবেন, আর হচ্ছে কয়েকটা কোয়া রসুন নিয়ে নিলাম। তো এবার এটিকে আমি হাঁড়িতে দিয়ে দিব। এই যে হাঁড়িতে দিয়ে দিলাম, সিদ্ধ করব, জাস্ট হালকা একটু পানি দিয়ে এটিকে সিদ্ধ করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের আদিবাসীদের প্রিয় খাবার, যেটা শুটকি পেস্ট বলে, যে সেই শুটকি পেস্ট, আর হচ্ছে অল্প একটু লবণ, আর একটু সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট এটি যাতে সিদ্ধ হয়ে যায়, পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো সেজন্যই পানিটা দেওয়া, বেশিও দেব না আবার একবারে কমও দেব না, যতটুকু সিদ্ধ হতে লাগবে পানি ততটাই দিব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কতটুকু পানি নিয়েছি। এখন এটিকে আমি চুলার উপরে চড়িয়ে দেব যতক্ষণ না এটি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এখানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছি, পানি কিন্তু একটুও নাই। তো এভাবে সেদ্ধ করে নিতে হবে। এটি যেমন হেলদি তেমন কিন্তু সুস্বাদু। তো তোমরাও চাইলে এভাবে ভর্তা করে বানিয়ে খেতে পারো। তো এখানে একটা ফোঁটা তেলও লাগবে না, পুরোটাই তেল ছাড়া। আর তেল ছাড়া বলে যে খেতে খারাপ লাগবে তেমন না, খেতে কিন্তু দারুণ মজা। তো এখন আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, এটি হচ্ছে টক পাতা। টক পাতা সেম প্রসেসে সিদ্ধ দেব, কাঁচামরিচ রসুনের কয়েকটা নিয়ে এটিকেও পাতিলের মধ্যে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আর সিডলের পেস্ট দিয়ে লবণ একটু দিব। তো সেইভাবে আমি এটাকে চুলার উপরে চড়িয়ে দেব যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। টক পাতা কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ হতে, কিন্তু রসুন আর কাঁচামরিচ যেহেতু রয়েছে, তো এগুলো একটু সময় নেবে। তো যতক্ষণ না রসুন আর কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণের জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার এটিকে ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ বসাবো। তো বন্ধুরা দেখো, এখানে কাঁচা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এটার মধ্যে তোমরা তো জানোই যে শিডল ছিল, শিডলের পেস্ট, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ আর লবণ, এগুলো তো আগে থেকেই ছিল। এখন জাস্ট কাঁচা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এই যে দেখো হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এটিকে ভর্তা করে নিতে হবে। আর সেম প্রসেসে এখানেও যা যা আগে থেকে দেওয়া ছিল সেগুলো তো সেদ্ধ হয়েই গেছে, আর শুধুমাত্র কাঁচা পেঁয়াজ এখানে কেটে অ্যাড করে দিয়েছি। আর লবণ তো আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু আগেও লবণ দেওয়া ছিল। এই যে আমার অলরেডি ভর্তাটা হয়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণটাই তেল ছাড়া ভর্তা। তো দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু খুবই প্রিয় এই ভর্তাগুলো, ভীষণ মজা করে আমি খেয়েছিলাম। যাদের খাওয়ার রুচি থাকে না তারা এভাবে ভর্তা বানিয়েও খেতে পারো। আর
খুব ভালো লাগবে আশা করি তোমাদের কাছে। তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, মাছ ভর্তাও কিন্তু করেছিলাম। তোমরা মাছ ভর্তা তো সবাই জানো যেভাবে করি আর কি, সেভাবেই করেছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো টাটা, বাই বাই।